আমি দেখাবো, আপনার দেখাইতে হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ বিরতির পরে আমরা আজকে শুরু করতে যাচ্ছি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে অনলাইন ল্যাব ক্লাসে। তোমাদেরকে স্বাগত। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে তোমরা যারা নতুন ভর্তি হয়েছ, তোমাদের সাথে আমাদের দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি এই করোনা প্যান্ডেমিকের কারণে। আশা করছি করোনা প্যান্ডেমিক শেষ হওয়ার পরে আমরা তোমাদের দেখা পাবো, তোমরা প্রিয় ক্যাম্পাসে ফিরে আসবে, আমরাও আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাব এই প্রত্যাশা রাখছি। আজকে আমি তোমাদের যে সাবজেক্টটি পড়াবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তোমাদের প্রথম পর্বে ডিপার্টমেন্টের একটি প্রথম বই। এই বইতে আমরা দেখব কোন কোন সামগ্রী, কোন কোন ম্যাটেরিয়ালসগুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে কাউন্ট করব। তো আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে কাউন্ট করব সেই সমস্ত ম্যাটেরিয়াল স্বল্প ব্যয় পাওয়া যায়, সুলভ এবং টেকসই, সেই সমস্ত ম্যাটেরিয়ালগুলোকে আমরা সাধারণত ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলি। এখন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসগুলোকে আমরা কয়েকটা শ্রেণীতে ভাগ করছি, সেগুলো আমরা পরবর্তীতে দেখব ধীরে ধীরে। সো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়তে গেলে আমাদেরকে প্রথমেই কিছু বেসিক ফিজিক্স জানতে হবে। সেই ফিজিক্সগুলো যেমন হচ্ছে স্ট্রেস, স্ট্রেন, ডাক্টিলিটি, হার্ডনেস, টাফনেস, রাফনেস, ফিজিক্যাল প্রপার্টিস ম্যাটেরিয়ালস, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো আমরা বোর্ডে বিস্তারিত আলোচনা করছি সামনের দিনগুলোতে। সো আমি প্রথমেই তোমাদেরকে বলবো যে তোমরা সামনে যে ক্লাসগুলো থাকবে, যে টিচারের ক্লাস নিক না কেন, তোমরা কাগজ কলম নিয়ে বসে পড়বে ক্লাসে। আর কাগজ কলম যদি থাকে সুবিধা হচ্ছে টিচার যেটা বলবে তোমরা যদি সেটা নোট করতে পারো তাহলে তোমাদের জন্য খুবই বেটার হয় আর কি। আশা রাখছি তোমরা সেভাবেই কাজ করবে। আর আমরা এর পূর্বেও তোমাদের সিনিয়রদের সাথেও অনলাইন ক্লাস নিয়েছি। তো আমরা দেখেছি তাদের সেক্ষেত্রে মনোযোগ কতটা কম, মনোযোগ থাকে না। আমি ষষ্ঠ পর্বে, পঞ্চম পর্বে অনলাইনে গুগল মিটে বা জুমে ক্লাস নিয়েছি, দেখেছি সেখানে ছাত্রদের মনোযোগের ঘাটতি আছে, যথেষ্ট পরিমাণ মনোযোগের ঘাটতি আছে, এবং তারা অনলাইনে এসে ফেসবুকিং বা আদার যে সোশ্যাল সাইট আছে সেখানে বিচরণ করে। সো আমি তোমাদের কাছে প্রত্যাশা রাখবো যে তোমরা সোশ্যাল সাইটগুলোকে ব্যবহার না করে শুধুমাত্র ক্লাস সম্পর্কিত যে পড়া আছে সেগুলোতে তোমরা মনোযোগী হবে। তো আমাদের কাছে সাজেস্ট হচ্ছে আপনার নামটা লিখে সাবজেক্টটা লিখে। আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি পূর্বে একবার। আর যাবেন না, ওইদিকে যাবেন না, বরাবর ওইদিকে যাবেন না, ওইটুকু। আমি প্রকাশ দেব, যে ইনস্ট্রাক্টর মেকানিক্যাল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আমি তোমাদেরকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়াবো। আমার সাথে আমার সহকর্মী তারিকা আছে, সেও পড়াবে তোমাদের। আমার যে অ্যাবসেন্ট থাকবে কোন ডিপার্টমেন্ট? ওইদিকে যাবে না। কোন ডিপার্টমেন্ট? হ্যাঁ, তো আমরা এই বিষয়টাতে এই যে তোমাদের সাথে এইভাবে ক্লাস নিচ্ছি, এইভাবে আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্লাস নিতে অভ্যস্ত নই, কিন্তু আমরা চেষ্টা করবো এই বিষয়টাতে তোমরাও অভ্যস্ত হবে, আমরাও অভ্যস্ত হবো। দিনে দিনে আমাদেরকে প্যান্ডেমিকের কারণে এই পরিস্থিতির শিকার, আমরা সবাইকে এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। এর বাইরে আর কোনো বিকল্প না। আমরা বিকল্প হিসেবে অনলাইন প্ল্যাটফর্মটি বেছে নিয়েছি, তোমাদেরকে অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিতে হবে। তো আমরা বেসিক্যালি সেই বিষয়টা জানি যে অনলাইন প্ল্যাটফর্ম বলতে আমরা বুঝি সাধারণত যে ইউটিউব, ফেসবুক বা অন্যান্য যে মাধ্যম আছে সেই মাধ্যমকে আমরা ব্যবহার করে থাকি। সেই মাধ্যমের মাধ্যমে আমরা এইভাবে ক্লাস নিতে পারি। শিক্ষার অনেক পদ্ধতি আছে। 30 দিনের লাগে নাকি আজীবনের লাগে? আজীবনের লাগে ওইটাতে ক্লিক করে ম্যাটেরিয়ালস আছে সেখান থেকে শুধু 30 দিন না, পরবর্তী 30 দিন পর আমরা তোমাদেরকে বেসিক্যালি যেটা করব যে বইয়ের প্রধান যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে খন্ড খন্ড আলোচনা করব। পুরো বিষয়টি হয়তো এই 45 মিনিটের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে তোমাদেরকে পড়ানো হয়তো সম্ভব হবে না। আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে তোমাদেরকে এই বিষয়টা এইখানে যতদিন এই প্যান্ডেমিক চলবে সেই প্যান্ডেমিকের মধ্যে এইখানে মানে অনলাইনে যেটুকু সম্ভব সেটুকু তোমাদেরকে দেওয়ার জন্য। তো আমি তোমাদেরকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়াবো।
এই সাবজেক্টে বেসিক্যালি কোনো প্র্যাকটিক্যাল নেই, শুধুমাত্র থিওরি। 100 নম্বরের পরীক্ষা হবে, 50 নম্বরের ফাইনাল পরীক্ষা হবে, আর 50 নম্বর হচ্ছে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট ইত্যাদি ইত্যাদি অ্যাটেন্ডেন্সের উপর। এই 50 নম্বরের টোটাল যদি 100 নম্বর হয়, এই 50 নম্বর হচ্ছে ফাইনাল পরীক্ষা। তোমাদেরকে বই পড়ে 50 নম্বরের ফাইনাল পরীক্ষা দিয়ে পাস করতে হবে। বাকি 50 নম্বরকে আমরা ভাগ করেছি অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মিড টার্ম বা পরবর্তী পরীক্ষা যেটা হয় আমাদের, সেই পরীক্ষায় 50 নম্বর থাকবে। সো তোমাদের যে অ্যাটেন্ডেন্স, আমরা সেই অ্যাটেন্ডেন্স এখান থেকে কাউন্ট করব। সো তোমরা যারা উপস্থিত আছো তোমাদেরকে বলতে হবে প্রেজেন্ট স্যার বা ইএসআই লিখে রোল নাম্বার মেকানিক্যাল ডিপার্টমেন্ট, শুধু মেকানিক্যাল, শুধু মেকানিক্যাল ডিপার্টমেন্ট, অন্য কোনো ডিপার্টমেন্ট নয়। কারণ হচ্ছে এখানে তোমরা প্রায় আমাদের প্রতিষ্ঠানে 800 থেকে 1000 ছাত্রছাত্রী আছে, সবাই কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। সবাই যদি কমেন্ট করো, আমরা এখান থেকে মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে ছাত্র আছে তাদেরকে নির্বাচন করতে পারবো না, মানে অনেক বেশি ছাত্র আছে এখানে। সো আমরা আশা করব তোমরা মানে অনাকাঙ্ক্ষিত কোনো কমেন্ট বা না করে শুধুমাত্র যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র আছো তোমরা শুধুমাত্র কমেন্ট করবে, বাকিরা কমেন্ট করবে না, তাতে করে আমাদেরকে অ্যাটেন্ডেন্স নিতে সুবিধা হবে। আর আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আশা করব যে তোমরা ক্লাসে মনোযোগী হবে। শুধুমাত্র অনলাইন ক্লাসেই মনোযোগী হওয়া নয়, পাশাপাশি এখানে যে আমি টপিকসগুলো বলবো সেগুলো যদি তোমরা ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখো তাহলেও তোমাদেরকে পড়াশোনার ব্যাপারে অনেক বেশি সহযোগিতা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল বলতে সেই সমস্ত, আমি টপিকসে চলে যাই প্রথম দিকে। ইলেকট্রিক্যাল ওরা বুঝতেছে না। হ্যাঁ হ্যাঁ, একটু বড় করে লিখতে চেষ্টা করুন। হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস? ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কি? উপরে মেকানিক্যাল ডিপার্টমেন্ট লিখে দেন। আচ্ছা, ছাত্ররা বারবার ভুল করতেছে। হ্যাঁ, সাবজেক্টটা সাবজেক্ট কোড, সাবজেক্টটা সাবজেক্ট কোড এখানে নিচেই লিখে দেন। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট কোড 67013, আর আমরা আছি মেকানিক্যাল ডিপার্টমেন্ট। সো আমরা মূল টপিকসে ফিরে যাই। মূল টপিকস হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কি। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হিসেবে আমরা যদি ইট, বালি, সিমেন্টকে ধরি বা রডকে ধরি, সে সমস্ত ম্যাটেরিয়ালস, যে সমস্ত ম্যাটেরিয়ালস আমাদের প্রকৃতিতে বা আমাদের বাজারে পাওয়া যায়, স্বল্প ব্যয়, টেকসই এবং স্বল্প মূল্য এবং বাজারে প্রচলন আছে এমন ম্যাটেরিয়ালসগুলোকে বুঝি। যেমন ধরি আমরা যদি বলি কলা গাছ, কলা গাছ কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস নয়, এটাকে বাজারে এটা কোনো মূল্য নেই, এটা কোনো ব্যবহার নেই, মানে এটা কোনো বাজার দর নেই, এবং এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হিসেবে কাউন্ট করতে পারি না। সো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হচ্ছে সেই সমস্ত ম্যাটেরিয়ালস টেকসই, স্বল্প ব্যয় এবং সহজলভ্য, বাজারে পাওয়া যায় এবং দামে কম। এই সমস্ত ম্যাটেরিয়ালসগুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বা বাংলায় প্রকৌশল সামগ্রী বলা হয়, অর্থাৎ নির্মাণ সামগ্রীগুলো যেগুলো ব্যবহার আছে সেগুলো। এখন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসকে কয়েক ভাগে ভাগ করছে, যেমন হচ্ছে কৃত্রিম ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, আবার যেটা প্রকৃতিতে পাওয়া যায় ন্যাচারাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, যেমন হচ্ছে বালি, হ্যাঁ, স্যান্ড হচ্ছে ন্যাচারাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, আবার ইট আমরা বানাই। সো এটা হচ্ছে প্রাকৃতিক নয়, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। সো এই ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আছে। সো আমি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আছে, আমি এখন ফিজিক্যাল প্রপার্টিজ গুলোকে লিখতে চেষ্টা করব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। আমি এখন বাইরে যাব। ফিজিক্যাল প্রপার্টিজ, এই প্রপার্টিজগুলো কি? অনেকগুলো প্রপার্টিজ আছে, যেমন ধরি আমরা
প্রপার্টিস গুলো কি কি হতে পারে ফিজিক্যাল প্রপার্টিস কেমিক্যাল প্রপার্টিস আছে তারপর তো যদি ধরি আমরা মানে ম্যাগনেটিক প্রপার্টিস আছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কিছু প্রপার্টিস আছে ম্যাগনেটিক প্রপার্টিস আছে ইলেকট্রিক্যাল প্রপার্টিস আছে ফিজিক্যাল প্রপার্টিস আছে কেমিক্যাল প্রপার্টিস আছে মেকানিক্যাল প্রপার্টিস আছে এই প্রপার্টিস গুলো আমরা ভাগে ভাগে ভাগ করে শিখব সো আমরা চেষ্টা করব যে ম্যাটেরিয়ালস গুলোকে ভাগ করে শিখতে প্রথম দিকে এরপরে আমরা জানব হচ্ছে ম্যাটেরিয়ালস এর কিছু আলাদা বৈশিষ্ট্য আছে যেমন যদি আমরা ফিজিক্যাল প্রপার্টিস গুলো কি কি যদি ধরি এখানে ফিজিক্যাল প্রপার্টিস এর পর আসতে পারে মেকানিক্যাল প্রপার্টিস যান্ত্রিক ধর্ম ওখানে আমি পড়ে যাচ্ছে না লাইব্রেরি Anisana. সো আমরা এই যে এখানে কয়েকটা প্রপার্টিস পেয়ে গেছি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে কিছু আছে ফিজিক্যাল প্রপার্টিস কিছু আছে মেকানিক্যাল প্রপার্টিস কিছু আছে কেমিক্যাল প্রপার্টিস কিছু আছে ম্যাগনেটিক প্রপার্টিস আবার আছে ইলেকট্রিক্যাল প্রপার্টিস আমি এইকে উপর বুঝতে হবে আচ্ছা এই যে আমরা অনেকগুলো প্রপার্টিস পেয়ে গেছি সো আমরা এই প্রপার্টিসগুলো যদি থাকে সেই প্রপার্টিসগুলো সম্পূর্ণ ম্যাটেরিয়ালগুলোকে আমরা নির্মাণ সামগ্রীগুলোকে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হিসেবে কাউন্ট করব সো আমরা এখন আইটি টপিকসে যাই তোমাদের যদি প্রয়োজন মনে করো তোমরা লিখে নিতে পারো অথবা যাদের কাছে বই আছে বইতেও বিস্তারিত আছে আমরা সেদিকে যাচ্ছি এখন আমরা এখন আরো কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেংথ স্ট্রেস এবং স্ট্রেইন এই তিনটা টপিক নিয়ে আমরা আলোচনা করি আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে এগুলো হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস এই তিনটা হচ্ছে বস্তুর যান্ত্রিক ধর্ম আরো অনেকগুলো বস্তুর যান্ত্রিক ধর্ম আছে মেকানিক্যাল প্রপার্টিস এর মধ্যে এই মেকানিক্যাল প্রপার্টিস এর মধ্যে হচ্ছে এই সমস্ত প্রপার্টিস এখানে আমি মাত্র তিনটি লিখছি আরো অনেকগুলো প্রপার্টিস আছে আমরা ধাপে ধাপে সেগুলো দিকে যাব তো এখন যে স্ট্রেংথ আছে স্ট্রেস আছে স্ট্রেন আছে সেগুলোর দিকে আমরা যাওয়ার পূর্বে আমাদেরকে দেখতে হবে যে আরো দুটি প্রপার্টিস আছে আমি একটু দেখে নিই আগে কি আছে হার্ডনেস আছে টাফনেস আছে রেজিলিয়েন্স আছে এগুলো হচ্ছে বস্তুর যান্ত্রিক ধর্ম এখন আমরা স্ট্রেংথ স্ট্রেস ডাক্টিলিটি ইলাস্টিসিটি হার্ডনেস টাফনেস রেজিলিয়েন্স স্ট্রেক আছে এই সমস্ত প্রপার্টিসগুলোর দিকে শিখব সো তোমরা যাদের কাছে বই আছে বইটি নিয়ে একটু পড়তে হবে তোমাদেরকে আমাদের পাঠের শেষে আমি আশা করব যে আমাদের সাথে তোমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে আবার আমি আজকে এখানে শেষ করব তোমাদের যারা সময় আছে আচ্ছা আচ্ছা অনেক আছে এখন 10 মিনিট আচ্ছা আরো 10 মিনিট আছে আমি কিন্তু বুঝতে পারছি না যে তোমাদের সাথে আমার কতক্ষণ আরো সময় আছে আর কি সো আমরা যদি দেখি যে এই যে প্রপার্টিসগুলো পয়েন্টের প্রায় সময় মেকানিক্যাল প্রপার্টিসগুলো আসে বস্তু যান্ত্রিক ধর্ম কি বস্তু যান্ত্রিক ধর্মগুলো কি কি
হ্যাঁ তার ভিতরে কি সেটা পরীক্ষা আসতে পারে। আমি যদি আসে যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কাকে বলে, আমি তো সেটা আলোচনা করেছি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কাকে বলে, এবং ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে কিছু গুণাবলী আছে, যেমন ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ, মেকানিক্যাল প্রপার্টিজ, যা যা আছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, হ্যাঁ ম্যাগনেটিক প্রপার্টিজ, এই সমস্ত প্রপার্টিজগুলোকে নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব। আমি চেষ্টা করব যে আগামী ক্লাস থেকে এইভাবে ক্লাস না নিয়ে তোমাদের সাথে পাওয়ার পয়েন্টের মাধ্যমে, আমার কাছে পাওয়ার পয়েন্ট তোমাদের জন্য প্রস্তুত আছে। আজকে কারিগরি ত্রুটির কারণে সম্ভব হয়নি সেটা। আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের সাথে কি করব, আমাদের যে ইন্টারনেট ফ্যাসিলিটি সেটাকে আরো বাড়িয়ে তোমাদেরকে ল্যাপটপের মাধ্যমে এবং হচ্ছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে নিতে হবে। তোমরা কি করবে, আমাকে হয়তো এভাবে দেখা যাবে না সরাসরি, আমরা পাওয়ার পয়েন্ট দেখবো, তোমরা নোট করবে, আমি পড়াবো, আমি মুখে কথা বলবো, আওয়াজটা পাওয়া যাবে, এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমি চেষ্টা করবো তোমাদেরকে দেওয়া যাবে। এবং পাওয়ার পয়েন্ট শেষে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলোর একটা পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে মানে ক্লাস শেষে। সো আমি চেষ্টা করবো যে তোমাদেরকে সামনের ক্লাস থেকে এইভাবে ক্লাস না নিয়ে, মানে সরাসরি ক্লাস না নিয়ে ল্যাপটপের মাধ্যমে এবং হচ্ছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে নেওয়ার জন্য। সো সেজন্য তোমাদেরকেও প্রস্তুত থাকতে হবে। ইতিমধ্যে যারা আমাদের ক্লাসে যোগদান করেছো মানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স শুধুমাত্র মেকানিক্যাল ডিপার্টমেন্ট, যেটা পূর্বে বলেছি আমি, শুধুমাত্র মেকানিক্যাল ডিপার্টমেন্টের ছাত্ররা কমেন্ট করবে, অন্য কেউ কমেন্ট করবে না, কারণ এখানে 800 থেকে 1000 ছাত্র আছে, সবার কমেন্ট কাউন্ট করা এটা ইম্পসিবল, এটা তোমরা জানো, আমরাও মানে দেখতেছি আর। সো সামনের ক্লাসগুলোতে আমরা কি করব, পাওয়ার পয়েন্টের কাছে তোমরা সেভাবে প্রস্তুতি রাখবে। আর সবাই সামাজিক দূরত্ব মেনটেন করবে এই প্যান্ডেমিকের মধ্যে। আমরা চেষ্টা করব যে আমরা যেভাবে সতর্ক আছি, যেমন আমাদের সতর্ক থাকতে হবে, আমি যদি সতর্ক থাকি বা আমার সহকর্মীরা যদি সতর্ক থাকে, তাহলে তোমাদের সাথে আমাদের ক্লাস নিতে পারবো। আর তোমরা যদি সুস্থ থাকো, আমরা যদি এই করোনা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি সঠিকভাবে, আমরা হয়তো খুব শীঘ্রই আমাদের ক্লাসরুমে ফিরতে পারবো। আমরা সবাই আমরা দেখছি কি বাজারে ঘাটে রাস্তাঘাটে সবাই দেখছি যে যেমন পারে ঘুরছে। তো আমরা এই বিষয়টাকে বর্জন করবো এবং সামনের দিনগুলোতে আরো বেশি সতর্ক হয়ে, মানে করোনার টিকা না আসা পর্যন্ত আমরা সব অবস্থানে থাকবো, সতর্ক থাকবো এবং সতর্ক থেকে প্রস্তুতি নেব যে ক্লাসে ফেরার। এইভাবে ক্লাস নিয়ে কতটা ফলপ্রসূ হবে সেটা প্রশ্ন রাখে আর কি। আমি চেষ্টা করবো যতটুকু সফল হওয়া যায়, মানে ক্লাসের মধ্যে থাকা যায় আর কি। সো কোনো কিছুর মধ্যে যদি আটকে না থাকি, লাগামহীন হই, তাহলে অসুবিধা কি। আমরা চেষ্টা করবো কোনো কিছুর মধ্যে আটকে থাকতে, এখানে যতটুকু পড়াশোনা সম্ভব ততটুকু পড়াশোনার মধ্যে আটকে থাকা। দেখো আমি কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্স করবো, মানে সাহায্য করবো সহযোগী হিসেবে। আমি যে তোমাদেরকে সবকিছু শিখিয়ে দিতে পারবো এটা নয়, আমি তোমাদেরকে সহযোগিতা করবো, নানা বিষয় তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করবো। তোমাদেরকে এই বিষয়গুলোকে মাথায় রেখে সামনের দিনগুলোতে প্রস্তুতি নিতে হবে। হয়তো যদি এমনও হতে পারে যে করোনা পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হচ্ছে না, আরো 6 মাস আরো 1 বছর হচ্ছে, তো তোমাদেরকেও এবং আমাদেরকেও এই বিষয়টা নিয়ে মানে একাত্ম হতে হবে, অনেক বেশি ইউজ হতে হবে। সো তোমরা প্রস্তুতি নিয়ে নাও, আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি। তোমাদের সাথে একটু দেরিতে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা আরো পূর্বে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে আমরা দেখতে পাচ্ছি তোমাদের সেই ফ্যাসিলিটি, মোবাইল ফোন, ইন্টারনেট, এগুলো সত্যি ব্যয়বহুল তোমাদের জন্য, ব্যয়বহুল। সেই কারণে আমরা চাচ্ছিলাম যে আরেকটু যদি স্বাভাবিক জীবনে ফিরতে পারি, তখন আমরা চেষ্টা করবো। দেখছি যে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে আরো অনেক বেশি সময় প্রয়োজন। সেজন্য আমরা আপাতত মানে অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি ক্লাস করার জন্য। সো পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। যারা এখনো কমেন্ট করনি, তোমরা নিজের নাম এবং রোল নাম্বার, নাম তো আছে তোমাদের, আরেকটা বিষয় কথা যেন তেন নাম দিয়ে ফেসবুক আইডি করে এখান থেকে কমেন্ট করলে বা এগুলা দেখতে বিব্রতকর, তোমাদের জন্য বিব্রতকর, আমাদের জন্য বিব্রতকর। তোমাদের যে নিজের নাম আছে, মা বাবা দেওয়া নাম, সেই নাম দিয়ে ফেসবুক আইডি রাখতে হবে এবং সেই ফেসবুক আইডিকে আমরা ভেরিফাই অর্থাৎ আমাদের কাউন্টের মধ্যে আসবে। যেন তেন নাম, যেমন ধরো স্ববর্ণ, ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, এই সমস্ত নাম আমরা কাউন্ট করব না, ঠিক আছে? গতকালকে দেখলাম সো সরি নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সে আমি কিন্তু সাথে ডিক্লাইন করে দিয়েছি, ওটাকে আমি অ্যাপ্রুভ করিনি, পরে কেউ কলেজে কিনা যায় না। এই সমস্ত নাম, যেমন সো সরি এটা কোনো মানুষের নাম হতে পারে না, হ্যাঁ। সো আমরা সো সরিকে কাউন্ট করব না। তোমরা কি করবে, তোমাদের যে নিজের নাম, মা বাবা দেওয়া নাম, সেই নামটা ফেসবুকে রাখবে এবং সেই নামের
সূত্র ধরেই যাবতীয় কাজ হবে। যেহেতু এই প্ল্যাটফর্মটাকে আমরা আমাদের শিক্ষার মাধ্যম হিসেবে বেছে নিয়েছি, সুতরাং আমাদেরকে ডিসেন্ট হতে হবে, এই মাধ্যমে আমাদেরকে ডিসেন্ট হতে হবে। তো সকলকে ধন্যবাদ, আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকে এটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সাথে তোমাদের প্রথম ক্লাস, তাই না? এটা মেকানিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের সাথে প্রথম ক্লাস। আমাদের আরো শিক্ষকবৃন্দ আছে, তাদের সাথে তোমরা ধীরে ধীরে পরিচিত হবে। সো আজকে এটা পজিটিভ ক্লাসের মধ্যে আর কি, সামনের ক্লাসগুলোতে আমরা আরো বেশি পরিপাটি হয়ে আসবো তোমাদের সাথে কথা বলার জন্য। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।